তো সেটা মোটামুটি অলরেডি হয়তো আমি ওখানে বলে দিয়েছি, তা আবার যাই হোক বলছি, সেটা হচ্ছে যে একজনের জন্য যে এরকম আইপিএলের মতন যেটা মেনশন করেছি আমি, যে আইপিএলের মতন করে এত বড় করে এত সবাইকে দেখে, তা সেটা আনএক্সপেক্টেড অবশ্যই। সেটা যে নিজেকে মনে হচ্ছে যে অবশ্যই যে আমি কিছু না কিছু করেছি বেঙ্গলের জন্য, তার জন্যই হয়তো যেটা হয়তো মানে পেয়েছে। এর আগে হয়তো লাস্ট ইয়ার মনোজ ছিল, তার আগে হয়তো অনেকেই ছিল, কিছু জনের হয়তো সেটা হয়নি, আমি সেটাতে লাকি যে সেটা পসিবল হয়েছে। আমি বেদনা আমি পাস্টকে কোনো সময় মনে রাখি না, আমি সবসময় সামনের দিকে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন যেটা সামনে ছিল, এবছর আমি এসছি, খেলেছি, টার্গেট ছিল যে আরও উপরে খেলার, সেটা হয়তো মানে কোয়ালিফাই করলে হয়তো এখানে হতো না, বাইরেই হতো। এখানে হতে পেরে কিছুটা ভালো যে এখান থেকে স্টার্ট, এখানেই শেষ। আমার কাছে কোনো স্টকে কেকেআরের জার্সি নেই, সব হয়তো আমি এদিক ওদিক কাউকে দিয়ে ফেলেছি। হ্যাঁ মানে সেটাই বলছি যে হবে, সব দিয়ে ফেলেছি। তা আমি বাড়িতে হয়তো জমিয়ে রাখলে নিজে থাকার জায়গা হবে না, সেই সব কারণে হয়তো জায়গাগুলো। আর এগুলো মানে কিছুটা যখন পসিবল হয়েছে সেগুলো। একটা কথা বলছি, মানে এটা হয়তো একটু বিতর্কের তৈরি হতে পারে। রাহুল দ্রাবিড়ের সাথে আপনার একবার কথা হয়েছিল, সেক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে আপনাকে ভাবা হচ্ছে না ঋষভ পন্থ অল্টারনেট। আজকে কি অনেকটা আইরনি অফ ফেট, মানে অদৃষ্টের পরিহাস হলো না? মানে ঋষভ পন্থ আছে, ভালো ফর্মেই আছে, লোকেশ রাহুলকে নিয়ে ভাবা হচ্ছে, ঋষভ পন্থ সাইড হয়ে গেলেন, এই ধারাটা কি চলতে থাকলো? এটা নিয়ে আপনার কি মনে হচ্ছে? সাইড হলো এটা তো আমি মনে করি না অবশ্যই, কারণ কেউ একদিন যখন টিমের পার্ট 11 থেকে মানে 1 থেকে পুরো যেই ইনক্লুডিং সাপোর্ট স্টাফ যারা কোচেসরা আছে সব টিমের পার্ট, আর সে 11 জন অবশ্যই খেলবে। তারা হয়তো সেটা সেই সময়ের জন্য বা সেই ম্যাচের জন্য যেই কম্বিনেশন বেটার, বা যেই প্লেয়ার হয়তো তারা মনে করছে যে সিনিয়র প্লেয়াররা বা কোচেসরা যে ডেলিভার করতে পারবে বেটার, সেই ম্যাচের জন্য হয়তো সেরকম চিন্তাভাবনা করছে। এটা মানে এটা না যে ঋষভ পন্থ এখন শেষ, ঋষভ পন্থের মধ্যে অনেক আছে, আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন। আমার মনে হয় যে আমার ট্যালেন্টটা মাঠ দিয়ে শুরু হয়েছে, মাঠেই থাকলে বেটার। সেদিক থেকে হয়তো এখন চিন্তাভাবনা করিনি, পরবর্তীকালে জানি না, সেই কারণে যেটা এখনও আছে সেটাই বলতে পারলাম। পরবর্তীতে দেখা যাক কী হয়। শেষ প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, ইন্ডিয়াকে কি মনে হচ্ছে এবার কি ইন্ডিয়া ফাইনালে উঠবে বা চ্যাম্পিয়ন হতে পারবে? আজকে খেলা খবর জানি না, কি স্কোর তুমি বলতে পারবে? যাই হোক, আলটিমেটলি অলরেডি সেমিফাইনাল কোয়ালিফাই করেছে, আর চ্যাম্পিয়ন্স ট্রফি যে টপ 8টা টিম খেলে তার মধ্যে হয়তো 2টো অলরেডি ম্যাচ জিতে, থার্ড ম্যাচ আজকে খেলছে। আলটিমেটলি যখন সেমিফাইনাল খেলতে আসবে সেই দিন যে বেটার করবে, আর যেরকম সবাই আস্তে আস্তে ফর্মে ফিরে আসছে, সেটা যদি একসাথে হয় তাহলে অবশ্যই ইন্ডিয়া হয়তো ট্রফি দেখতে পাবো।